একটা হলো ওদেরকে হারাম খাদ্য খাইয়ে দাও, আর দ্বিতীয়টা হলো বাড়ির মেয়েদেরকে ঘর থেকে বাইরে বার করে দাও। এই দুটো যদি করা যায় মুসলমানদের দুর্বল করে দেওয়ার জন্য, ঈমানটাকে দুর্বল করে দেওয়ার জন্য অনেকটাই সহজ সহজ সহজ। বলবেন কি করে? আর এদের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইবলিস শয়তানের খানিকটা ভূমিকা। এই বাড়ি বাড়ি এসে দেখবেন, বলে ভাবি এটা কি পরে আসো? বলছে সিটি গোল্ড। তা বলছে তোমার 10 বছর বিয়ে হয়েছে, এটা সোনার করতে পারো না? আচ্ছা তোমার ভাই নামাজ কালাম পড়ে, যা হয় গরিব মানুষ ও চলে যায়। তা বলে তা তুমি গ্রুপ থেকে টাকা, যদি তোমার স্বামী না থাকে গ্রুপ থেকে একটা লোন নেবে, সোনাটা এখন তুমি পড়বে, মেয়ে বড় হলে ওর দিয়ে দেবে, তোমারও শখ মিটলো, মেয়েরও শখ মিটলো। তা তখন ভাবি বলছে না, ও তো হারাম, ওই কি লেওয়া যায়? বলছে কেটা বলেছে হারাম? বলছে কেন আমার ইমাম সাহেব বলেছে হারাম, মাওলানারা জলসা এসে বলে হারাম। তখন বলছে সব মাওলানাদের কথা নিলে পারা যাবে না, মাওলানাদের সব কথা নিলে পারা যাবে না, ও কথা বাদ দাও। এই যে কন্ডিশনে বললো মৌলী সাহেবদের সব কথা উড়িয়ে দাও, দিয়ে তোমার যদি আমি তোমার বলছি তোমার ভালোর জন্য, নিলে তোমার লাভ, না নিলে আমার কি? ভাই একটু কথা কম বলবে না, কারণ আমি যে বক্তব্যগুলো করি কেতাবে সব নেই, আমাকে কেতাব থেকে কোটেশন করে ব্রেন থেকে ভেবে বলতে হয়। এবার আমার মস্তিষ্কটা যদি অন্যদিকে চলে যায় আমি বোঝাতে পারবো না, ওই জন্য একটু সাইলেন্ট মুডে থাকলে আমার বলতে সুবিধা হয়। আর আমি তো আগেই বলেছি আমার বক্তব্য রেকর্ড করুন, অন্যায় বললে আমাকে বলবেন। এরা যা রেকর্ড করছে কথা বাদ দেন না, আপনারাই করুন। অন্যায় বললে আমাকে ধরবেন, ন্যায় বললে মেনে নেবেন। সুদ খেতে দোষ নেই, সুদখোর বললে দোষ। আসলে রাস্তার ধারে একটা ছেলে পায়খানা করছে আর পাকা কলা খাচ্ছে, তা গ্রামের ইমাম সাহেব যাচ্ছে, বলছে এই তুই রহিম বক্সর ছেলে না? বলছে হ্যাঁ। বলছে পায়খানা করছিস আর খাচ্ছিস? বলছে হুজুর আমি খাচ্ছি, তা তোমার কি? বলছে বিয়াদব করতে পায়খানা করছিস আর খাচ্ছিস? বলছে হুজুর বেশি রাগাবে না, এতে ডোবাবো আর খাবো। তার মানে আমরা যা করছি করবো, তোমার বলার দরকার নেই, তুমি বলার কেডা? হ্যাঁ, সমাজ ব্যবস্থা। তাই জন্য কিছু লোক আছে দেখবেন টুপি মাথায় থাকে, দাড়ি থাকে, ভাববেন না যে পাক্কা ইমানদার। কারণ যারা নবীর লাশ চুরি করতে এসেছিল তাদের গায়েও বড় জামা ছিল, মুখে দাড়িও ছিল, বুঝলেন? আর আমি বক্তব্য শুরুতেই বলেছিলাম, এক ধ্যানে শুনবেন, মনে হবে ওয়াজ হয়েছে, আর খানিক করে এদিক ওদিক তাকাবেন, একটু ওয়াজ শুনবেন, এই নাতি এদিকে দাদু ওদিকে। লোক বেশি দরকার হয় না, লোক অল্প দরকার হয়। তার কারণ এসি রিজার্ভেশন ট্রেনে যে বগি টিকিটের দাম কম, আর এসিতে লোকের সংখ্যা থাকে কম, টিকিটের দাম বেশি। মসজিদ আল্লাহর ঘর, লোকের সংখ্যা কম, ওর দাম কম না বেশি? বেশি। দিনের মজলিস, এখানে লোকের সংখ্যা কম, এটা এসি রিজার্ভেশন, এর দাম আল্লাহর দরবারে বেশি। মেলা, লোকের সংখ্যা বেশি, চালু ডাব্বা, যে ইচ্ছা করে সে ওঠে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার অশুনে কেউ দেবে ফেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, বাড়ি তারকেশ্বরবাগ বাড়ি, দু চারটে কথা শুনে রেখে যাবেন না তাড়াতাড়ি, আগে একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন মহিলাটা বলল সুদ হলো হারাম, ও নেওয়া যাবে না, নেওয়া যাবে না, তখন বন্ধনের দিদিমণি বলছে নিলে তোমার লাভ, না নিলে আমার কি, আমি তোমার ভালোর জন্য বলছি। এর মনে করবেন ওর সাথে ইবলিসের কানেক্টেড আছে, ইবলিসে বলবেন তা কি করে? মনে রাখুন, একটু ঘুরিয়ে দিই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তারপরে আবার দিয়ে দিচ্ছি ওখানে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ সকল ফারিস্তাকে সেজদা করতে বলেছিলেন, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সকলে সেজদা করেছিল, একজন করেনি, সেটা হলো আপনার ইবলিস।
আল্লাহ বললেন এই সেজদা দে। বলল ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, আমি তো মাথা নত করতে পারবো না। তখন আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা। ওকে ঘোষণা করে দেয়া হলো। ইবলিস বলল আল্লাহ আমি হাজার হাজার বছর তোমার ইবাদত করেছি, কিন্তু আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমার কয়েকটা দাবি আছে। আল্লাহ বললেন বলে ফেল। বললেন ওগো আল্লাহ আমার লং টাইম আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। বলল গো আল্লাহ আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। কখনো ইঁদুর, কুকুর, বিড়াল, ছাগল, মানুষ, বিভিন্ন রূপে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে বলল আল্লাহ জান্নাত পর্যন্ত ঘুরে আসার পারমিশন দিতে হবে আমার। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে ইবলিস বলল ওগো আল্লাহ আমার জন্য মসজিদ দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে বলল মজলিস দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে ইবলিস বলল আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা? বলল তোর জন্য মসজিদ হলো বাজার, মেলা, বাজার, এটা হলো মসজিদ। বলল আল্লাহ মজলিস কোনটা? বলল তোর জন্য মজলিস, ওটাও বাজার। তখন ইবলিস বগল বাজাতে বাজাতে বলছে যে আদমকে সেজদা না দেওয়ার জন্য আমাকে আপনি বিতাড়িত করছেন, আর সেই আদম সন্তানকে আমি ধোঁকা দেব। আমি যখন বাজার পেয়েছি অবশ্যই আমি তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামগামী করে ফেলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ইবলিস ওখান থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে গিয়ে জান্নাতের দরজার সামনে পৌঁছে গেল। জান্নাতের দরজার সামনে একটি ফারিস্তা ছিল। ফারিস্তাটার নাম হলো রিদওয়ান ফারিস্তা। গিয়ে বলছে সালামু আলাইকুম। রেদওয়ান মুখের দিকে তাকিয়ে বলছে তুই সেই ইবলিস? বলছে হ্যাঁ। মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা। জিজ্ঞাসা করা হলো এ পোশাক তুই পেলি কোথায়? বলছে আমার ক্যালি আছে। আল্লাহর কাছে কি চেয়েছিলেন? যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চেয়েছিলেন তো মিলল। বলবেন হুজুর কোন কিতাবে আছে? তাফসীরটা খুলে দেখবেন, পেয়ে যাবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না। কিতাবের মধ্যে এসেছে ইবলিস জান্নাতের ভিতরে যেতে চাইলো। ওই গেটের সামনে একটা পাখি ছিল, পাখিটার নাম হলো ময়ূর। ময়ূরকে দেখে ইবলিস খুব কাঁদছে। ময়ূর জিজ্ঞাসা করছে দোস্ত খবর কি? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো ক্ষমতা নাই ভাই। বলল কে পারবে? বলছে সাপকে ডেকে আনছি। সাপকে ডেকে আনা হলো। সাপকে ডেকে আনার পরে সাপকে দেখে খুব কাকুতি মিনতি করছে। সাপ বলছে দোস্ত তোমার কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। বলল হা, গালটা হা করলো। সাপের গালের ভিতরে শয়তান ইবলিস বসে বলল। আর যখন ইবলিস বসে পড়েছে, সাপ আপনার নিয়ে যেতে যেতে যেখানে মা হাওয়া সেখানেই নামিয়ে দেয়া হলো। গিয়ে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে ইবলিস কে জিজ্ঞাসা করছে হাওয়া তুমি কেন কাঁদছো? বলছে আমি আমার জন্য কাঁদিনি, আমি তোমার জন্য কাঁদছি, তোমাদের জন্য কাঁদছি। বলছে কিসের জন্য কাঁদছো? বলছে এটা হলো জান্নাত, তোমরা আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, কিন্তু এই জান্নাত থেকে তোমাদের বিতাড়িত করা হবে, তাই আমি সেদিন তোমাদের উপায় কি হবে? বলছে তার মানে? বলছে জান্নাত থেকে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বলছে জান্নাতে যদি থাকতে চাও বলে ওই যে গাছের ফলটা খেতে আল্লাহ নিষেধ করেছে ওটা চট করে একটু খেয়ে নাও। খেলাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন হাওয়া বলল এটা কি করে হয়? ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। আর ইবলিস উল্টো কথা বলল যদি জান্নাতে থাকতে চাও চট করে নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে নাও। কিন্তু খাওয়াবে কি করে? বলা হলো জান্নাতে সাথে সুন্দর করে মিশিয়ে দেবে যাতে নবী আদম ধরতে না পারে। মন বুঝতে পারেন নারায়ণ আপনি আমি কে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সময় আদম আপনার মা হাওয়া জান্নাত থেকে জান্নাতি ওই যে নিষিদ্ধ গাছ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই গাছ থেকে যখন আপনার ফলটাকে ছিঁড়ে জান্নাতি শরবতের সাথে দিয়ে আপনার আদম নবীকে দেয়া হচ্ছে। এখানে হলো একটা বক্তব্য, বন্দরের দিদিমণি যখন বলল হাতে এটা কি? বলছে সিটি গোল্ড। বলছে সোনার পড়তে পারো
না। বলছে পাবো কোথায়? বলছে গ্রুপ থেকে লোন নাও, সপ্তাহ সপ্তাহ কিস্তি জমা দেবে। তখন বলছে আমার স্বামী নামাজ পড়ে, হারাম হবে না। ওরা বলছে হারাম টারাম বাদ দাও, নিলে তোমার লাভ, না নিলে আমার কি। ইবলিসের কথার সাথে আর এই সুদখোর মহিলার মিল আছে না নাই? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ওই জায়গা থেকে আপনাকে এই যখন জান্নাতের ভিতরের কথা বলেছি, আর দুটো কথা একটু আগিয়ে দিচ্ছি, ব্যাক করব, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিছু মাথা মোটা লোক আছে, জলসার ভিতরে ঢোকে না, রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে এ কি সভা হচ্ছে, এ কি হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। এতক্ষণ ধরে আমি আপনার মাঝে যা কথা বলেছি কিতাবের বাইরে বলেছি বলে মনে হয় তাফসীর, কিন্তু তার তো সেই ট্রান্সমিটারটা ঠিক নেই, কারণ তার বউ সুদের সাথে যুক্ত, অথচ তার বাড়িতে বেনামাজিতে যুক্ত। সে হয়তো মুখে মুখে নামাজ পড়ে, মুখে হয়তো দাড়িটা থাকতে পারে, কিন্তু একটু তদন্ত করলে দেখা যাবে সুদের সাথে একদম পুরোপুরি যুক্ত, ভিতরটা জ্বলে উঠছে। আমি ওপেন মাইকে চ্যালেঞ্জ করে বলছি, বক্তব্য রেকর্ড করুন, একটা যদি আপনার বেফাস কথা বলি মনে হয়, আপনি আমাকে ডাইরেক্ট কাউন্টার করবেন, জীবনের মতো আর বলবো না, জীবন আর বলবো না। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলেমদের সবাই ফাউল ধরার জন্য তৈরি, কিন্তু আলেমদের ফাউল ধরা এটা খুব সহজ কাজ মনে করে, কিন্তু মনে রাখবেন অবশ্যই ভালো করে শুনে রাখুন, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন, ঠিক বললে মেনে নেবেন। আমি তো আপনার মাঝে শুধু বলে চলে যাব তা নয়, বক্তব্য প্রয়োজনে রেকর্ড করতে থাকুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মাহওয়া যখন জান্নাতি শরবতের সাথে ওই আপনার নিষিদ্ধ গাছের ফলটাকে দিয়ে দিয়েছে, আদম নবী গালে ঢেলেছেন, বুঝতে পেরেছেন, গলাটা চেপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলে দিয়েছেন। খান আর নাই খান, খান আর নাই খান, আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? গাছের ধারে কাছে যাওয়া নিষেধ, খাওয়ার কথাটা মেন নয়, গাছের ধারে কাছে যেও না। যেই আপনার তুলে ফেলে দিয়েছে, গায়ে ছিল যে জান্নাতি পোশাক, খুলে পড়ে গেল, বাথরুম লেগে গেল, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। আল্লাহ বললেন হাওয়া, আদম এটা জান্নাত, এখানে শুধু ডাউনলোডিং হবে, আনলোডিং হবে না। আনলোডিং এর জন্য দুনিয়ায় তোমাদের যেতে হবে এবং তোমাদের জান্নাত থেকে বার করে দেব। তোমাদের শাস্তি আছে অনেকগুলো, তার মধ্যে প্রয়োজনে একটা দুটো বলছি। একটা শাস্তি হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে এই হাওয়ার জন্য শাস্তি হলো, ও হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীতে যেখানে পুরুষ মানুষ সাক্ষী দেবে একজন, আর মেয়েদের সাক্ষী দিতে গেলে দরকার হবে দুজন। বলা হলো শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মায়েদের শরীর থেকে মাসে মাসে যে নাফাকি রক্তটা ঝরে কিসের জন্য বলা হয়েছে? যেমন তুমি গাছটার থেকে ফলটাকে ছেড়ে তাকে রক্তাক্ত করে আটা ঝরিয়েছ, তোমার যত কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে তাদের শরীর থেকে এরকম বেলার দেখা দেবে। দুই হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকরা, শাস্তি আরো আছে, প্রয়োজন নেই, ব্যাক করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাশেই ছিল একটা গাছ, ওই গাছকে বলা হলো, গাছটার নাম হলো পিয়ারা গাছ। পিয়ারা গাছকে বলা হলো, ও পিয়ারা গাছ তুমি পাতা দাও। আদম নবীকে দেয়া হলো 3টি পাতা। আদম নবীকে যখন 3টি পাতা দিয়েছে, ওই 3টি পাতা নিয়ে শরীরটাকে ঢেকে ফেললেন। আর মা হাওয়া বললেন আমাকে পাতা দাও, 5টা পাতা দেয়া হলো, 5টা আর 3টে, কাফনের কাপড় নারীদের, পুরুষ নারীদের জন্য 5টা, পুরুষদের জন্য 3টে, পাতাও পেল 5টা আর 3টে, শরীরটা ঢেকে ফেললো। কিন্তু আল্লাহ কুদরতি ভাবে আদম নবী এবং মা হাওয়াকে শরীরটাকে ঢেকে রেখেছিলেন যাতে কেউ না দেখতে পায়। আমার নবী বেইজ্জতি হবেন এটা চান না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, জান্নাত থেকে বহিষ্কার করার আরো অনেক শাস্তি রয়েছে। বসিরাট আল্লামা হুজুরের লেখা কিতাব যদি দেখা যায় সেখানেও আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে গল্প শোনাতে আসি নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জান্নাত থেকে যখন বার করে দেয়া হচ্ছে এবং বলা হয়েছিল আরো একটা শাস্তি, জান্নাতের ভিতরে
তোমরা ছিলে, তোমাদের আয় ইনকাম করতে হতো না, চাষবাস করতে হতো না, যেটা ইচ্ছা সেটাই খেতে পেতে। কিন্তু দুনিয়ার বুকে গিয়ে তোমাদের চাষবাস ফসল ফলিয়ে খেতে হবে, ফসল ফলিয়ে খেতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জান্নাত থেকে যখন মা হাওয়া এবং আদমকে বহিষ্কার করা হলো, বার করে দেয়া হলো, একজনকে শ্রীলঙ্কা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আরেকজনকে জেদ্দা। দুজনের মধ্যে লম্বা টাইম বিচ্ছেদ। ওদিকের ঘটনায় যাব না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময়, এমন একটা টাইমে ওই জান্নাতের ভিতরে ছিল কে? ময়ূর ছিল, কে আপনার সাপ ছিল, পিয়ারা গাছ, আদম নবী এবং মা হাওয়া। এবং সাপকে আপনার ময়ূরকে ডেকে বলা হচ্ছে এদিকে এসো। কেন? ময়ূরের শাস্তি হলো তিনটা। একটা হলো ময়ূরের চেহারাটা খুব সুন্দর, চেহারাটা খুব সুন্দর। কয়েকটা শাস্তি হলো, তার মধ্যে একটি শাস্তি হলো ময়ূরের মোট পেকমের সংখ্যা হলো 600, এখন আছে 2টা। আমার আল্লাহ বললেন ময়ূর তোমার জন্য শাস্তি হলো তোমার 2টা পেকম দিয়ে বাকিটা খুলে জান্নাতে রাখা হচ্ছে। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, ওটাকে করে দেয়া হচ্ছে বিশ্রী। তোমাকে লোক দেখে ভালো বলবে, পায়ের দিকে তাকালে চোখ ছিটকাবে। আর তোমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো, এটা হলো তোমার শাস্তি 3টা। সাপকে ডেকে বলা হলো সাপ চলে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাপের বুকে পা ছিল। সাপ কেন বুক দিয়ে হাঁটে? সাপের বুকে পা ছিল। সাপকে ডেকে বলা হলো তোমার পা গুলো খুলে নিয়ে জান্নাতে রেখে দেয়া হচ্ছে। আর গালের ভিতরে আপনার ছিল জান্নাতি খুশবুটা বার করে নিয়ে ঢুকিয়ে দেয়া হলো বিষাক্ত বিষ। সাপকে বলা হলো তোর জন্য শাস্তি হলো তিনটা। একটা হলো পা খুলে নেওয়া, আর একটা হলো গালের ভিতর থেকে জান্নাতি খুশবু নিয়ে ঢুকিয়ে দেয়া হলো বিষ, আর 3 নম্বর হলো জান্নাত থেকে বহিষ্কার। সাপ আদম সন্তান যখন দেখতে পাবে তখন তোমাকে জামাই নাস্তা দেবে লাঠি নিয়ে। সাপ দেখলে আমরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করি না? 3টে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাপ এবং ময়ূর আপনার যখন চলে আসলো, ময়ূরের প্রধান খাদ্য কি? সাপ। এই বাবু চিল্লাবে না, বসে পড়ো কচি, বসে পড়ো বাবা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তার সাথে আমার আল্লাহ পিয়ারা গাছকে বলে দিল ও পিয়ারা গাছ, তুমি আদম এবং হাওয়াকে তুমি সাহায্য করেছ, তোমাকেও দুনিয়ায় পাঠিয়ে দেয়া হচ্ছে। আর তাই দেখবেন আদম সন্তানেরা আপেলের থেকে পেয়ারাটা বেশি খায়, দাম কম, ভিটামিন বেশি। একটা পেয়ারা খেলে যা ফায়দা, 3টা আপেল খেলে তাই ফায়দা। আর দেখবেন আল্লাহ কত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ আদম নবীকে পাঠিয়েছেন, হাওয়াকে পাঠিয়েছেন, সঙ্গে সাপ পাঠিয়েছে। সাপকে দমন করার জন্য পাঠিয়েছে হলো ময়ূর, আর ময়ূর আর সাপ তার সাথে পাঠিয়েছে পেয়ারা গাছ। সাপে কামড়ালে পেয়ারা গাছের পাতা শিকড় দিয়ে ওষুধ তৈরি হয় কি হয় না? বলবেন কি করে বুঝবো? যে বাড়িতে পুরাতন ভিটে দেখবেন পেয়ারা গাছ থাকে, ওই ভিটেতে খুব বেশি সাপ থাকে না। আর যদিও সাপ থাকে তার ছোবল মারার খুব বেশি ক্ষমতা থাকে না। পুরো দেখবেন প্যারালাইসিস রোগী, কোন রকম চলে ফেরে খায়। পরীক্ষা করার জন্য প্রয়োজনে একটা পাত্রের ভিতরে সাপ ঢুকিয়ে দেবেন, আর কিছু পেয়ারা পাতা শিকড় দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে নেট দিয়ে বেঁধে দেবেন যাতে না বেরোতে পারে। আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, শুধু কথাটাকে ইনকমপ্লিট না করে কমপ্লিট করার স্বার্থে এ পর্যন্ত ঠেলে দিলাম। বলার উদ্দেশ্য ছিল কি, আমাদের ঈমান নামক যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারটা দুর্বল করে দেওয়ার জন্য ইহুদিদের চক্রান্ত, ইবলিস আর ইহুদি একসঙ্গে চক্রান্ত করে আমাদেরকে ধ্বংস করতে চাইছে। তাই তো বলছিলাম, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাই ইহুদিদের চক্রান্ত হলো 2টা, অনেকগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 2টা। একটি হলো মহিলাদেরকে ঘর থেকে বাইরে বার করা, আর অপরটি হলো আপনার হারাম মাল ভক্ষণ করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। ছলে বলে কলে কৌশলে যখন হারাম খেয়ে ফেলবে, যখন মহিলাটা বেপরদায় চলবে, আস্তে আস্তে তার আমল ধ্বংস হবে। হারাম খেলার আমলে কাজ হবে না। তাই তো আমরা এত কান্না কাঁদছি, আমাদের কপালে কান্নার রেজাল্ট খুব ভালো পাই
না, পাই না। এবারে বলবেন তাহলে বন্ধনটা কি? বন্ধনটার পিছনে চক্রান্ত হলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। ইহুদিরা দেখলো ব্যাংক থেকে লোন 30 বছর আগে দেয়া হচ্ছে, 40 বছর আগে দেয়া হচ্ছে, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মানুষ ব্যাংকে তো লোন টোন নিতে চায় না। মানে আলুর খোলা কেউ খায় না, তাহলে কি করা যাবে? যদি 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 ওটাকে চপের মতো প্যাকিং করে দেওয়া যায়, তখন দেওয়ার শ্বশুর ভাসুর, মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বড় হুজুর, বক্তা সবাই গুপগাপ করে খাবে। চপের দোকানে গিয়ে বসে বলছে, চাচা চপ কেমন গরম আছে? বলছে বিরাট। বলছে হ্যাঁ। বলছে দাও দুটো। যেই দিল, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। বলছে বিশাল ব্যাপার, এমনি বলে গ্যাসের রুগী, আলু খোলা খায় না। তারপরে দুটো খেয়ে বলছে বিরাট ব্যাপার। তাহলে ওরা দেখেছে আপনার গ্যাসের রুগী হোক আর সুগার রুগী হোক, রোজার মাস পড়লে লোভের কারণে আমরা সবাই একটু তেলে ভাজা পছন্দ করি, একটু হলেও খাই। ইহুদিরা দেখেছে সরাসরি ওরা যখন সুদ খাবে না, সরাসরি সুদ খাবে না, যদি আঁচলের তলা থেকে প্যাকিং করে দেওয়া যায়, হাজি সাহেব শ্বশুর, মাস্টার শ্বশুর, মাওলানা শ্বশুর, বৌমার আঁচলের তলা থেকে যখন চপ বেরোবে, অর্থাৎ সুদের মালটা ঢুকে গিয়ে রান্নাঘরে ঢুকে যাবে, তখন সবাই মিলে খাবে। অত সহজ আর কিছু বলতে পারবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা হলো ইহুদিদের এজেন্ডা, এজেন্ডা, এজেন্ডা। তাই আপনাকে এর সাথে আরো একটা কথা বলে রাখছি, এই যে মুরব্বীরা বসে আছে, ওনাদের স্ত্রী আমাদের মা, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, ওনারা যখন অল্প বয়সে ছিলেন, ইয়াং, তখন মানুষের অত্যন্ত অভাব ছিল, কিন্তু কেউ কারোর হাত ধরে পালিয়ে চলে গেছে এরকম কোন রেকর্ড জানা আছে? দুচালা বাড়ি, পানি পড়ছে, ঠিক মতো 3 বেলা খাওয়া হয় না, দামি দামি শাড়ি কিনে দিতে পারে না, তারপরও দাদু দাদির দিকে তাকিয়ে, দাদি দাদুর দিকে তাকিয়ে, নানা নানির দিকে তাকিয়ে, নানি নানার দিকে তাকিয়ে কেউ কারো দিকে দেখতো না। আর এখন কি সময় এসেছে, 3 তালা বাড়ির বউ টোটোওয়ালার হাত ধরে পালাচ্ছে, আর বললে বলছে যুগ খারাপ, যুগ খারাপ, যুগ খারাপ। ও শশিনার মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা, একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন। যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হারাম। আর এগুলো হওয়ার পিছনে চরম ভাবে কারণ হলো অনেকগুলো কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য 2টি। একটি হলো বাড়িতে শরীয়তের কোনো বিধান মেনে চলে না, আর অপরটি হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, অপরটি হলো পিতামাতার কঠিন বদদোয়া। ও ছেলেরা মনে কষ্ট, বলবেন হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না। তোমার বাপ যদি বেনামাজি হয়, মুখে যদি দাড়ি না থাকে, ওই বাপ দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল। বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে তোমার আমার জন্য বদদোয়া। বন্দুকের গুলি মিস হতে পারে, টাইম বম মিস হতে পারে, তোমার বাপের বদদোয়া আমার বাপের বদদোয়া, তোমার মায়ের বদদোয়া আমার মায়ের বদদোয়া মিস হবে না, হবে না, হবে না। তুমি একটা জলসা কেন, 10টা জলসা যদি তুমি কায়েম করো, তারপরেও ওর কপালে মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আজকের দিনে দাঁড়িয়ে একটু বাড়িগুলো সার্ভে করে দেখে আসুন, এমন কিছু বাড়ি আছে বাপের খেতে দেয় না, মায়ের খেতে দেয় না, অথচ শ্বশুর শাশুড়ি বিকাল থেকে এসে খাচ্ছে। আল্লাহ যদি চায় কাল দুপুরবেলা 2টো গিলে তারপরে বাড়ি যাবে, অথচ বাপ আর মাকে ভাত দেয় না। আর আমরা জলসায় আসলে হাতে হাতে মোসাবা করে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন ও সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় বড় হুজুর, নাম করা হুজুর আছে, দাওয়াত করেছি, ওরা দোয়া করলে কবুল হবে। ওরে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওই ছেলেদের জন্য আল্লাহর দরবারে কোনো হুজুরের দোয়া কবুল হবে না। এমনকি খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়ায় করে নিয়ে এসে এই শশিনা গ্রামে বসিয়ে 1 বছর ধরে কাঁদানো হয়, ওর জন্য কবুল হবে না, কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত করে আমি আপনার মাঝে প্রমাণ দেব, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে উদ্ধৃতি দেব, তৈরি থাকুন। কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো?
মজলিসের ভিতরের মানুষ ভালো খারাপ যেটা হবে এনারাই সার্টিফিকেট দিতে পারবেন, কথা ঠিক কি না? তাহলে আমরা সবাই মিলে একটু তাকবীর দিলে অসুবিধা হবে না? রে তাকবীর বাবু, সবাই মিলে একসঙ্গে বলবো। খুব জোরে না বলতে পারি, অন্তত একটু মোহাব্বতে বলবো, কারণ আল্লাহ জোরে দেখেন না, আল্লাহ মনটা দেখেন, কথা ঠিক কি না? তাই একটু মন থেকে বলবেন। জোরে চিল্লে গলা ফাটিয়ে দিলে লাভ হবে না, যদি মন থেকে না বলতে পারি। ওটা মিছিলে গিয়ে দেবেন না, কারণ ওখানে জোরে বললে ঘর পাবেন, টিউবওয়েল পাবেন, হ্যাঁ আরো অনেক কিছু পাবেন। আর এখানে মন থেকে বললে আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব ভরে দেবেন। সুতরাং একটু দিল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, আশা তো তাই করা যায়। হ্যাঁ ঠিক আছে, আবার সেমিফাইনাল একটু পরে দেব, সমস্যা নেই। আর একটু বলে নি, তারপরে আমি বাজারের দিকে যাচ্ছি, মানে একটু একটু করে বলি। কারণ আমি দেখেছি যেসব হুজুররা সুদ দিয়ে বক্তব্য করে, দুটো গজল পুরো ফাটিয়ে দিয়েছে। আর যারা অপারেশন করে, লোক এই কমিটি কারারে এসব কথা বলার কি দরকার? আমিও জিজ্ঞাসা করবো, ওকে বলবো যে কি বলতে তুমি এসে বলো দেন। ওর বাপের বেটারও বলার ক্ষমতা নেই, কিন্তু ফাউল ধরার জন্য ওষুধ। কোন একজন ব্যক্তি আমি দেখেছি উঠে যাচ্ছে, আর লোকের বলছে কি বলছে এসব, এসব কি বলছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা হলো তার, আমি তার চেহারা সিমটম দেখে বোঝা গেল মারলে, বুঝলেন? তা আমরা যদি না বলি কে বলবে গো? হাসরের ময়দানে আমাদের মতো মলি সাহেব হুজুর না, দেখবেন জাহান্নামীদের কাতারে সব দাঁড়িয়ে আছে। তখন শশিনার লোক জান্নাতে যাবে আর বলবে, এই মালটার 15,000 টাকা ভিজিট ছিল, ধরা পড়েছে। বড় বড় ডাইলেক মাল ধরা পড়েছে। কারণ আমরা খ্যাত বুঝে পাঠ করি, জমি বুঝে কাজ লাগাই, যাতে লিস্টটা ভালোভাবে দিতে পারি, আবার আগামী বছর চাষ করব। আমরা এমন ভাবে বক্তব্য করি যাতে আবার আগামী বছর দাওয়াত করে, টাকাটা ঠিকঠাক দেয়, কমিটি না যেন রেগে যায়। আর আমাদের নিয়ত থাকার দরকার, কমিটি রাগলো, চটলো, ফাটলো, গ্রামের লোক রাগ করলো, দেখার দরকার নেই। শরীয়তের উপরে দাঁড়িয়ে যে রোগগুলো ঢুকে আছে তার বিরুদ্ধে ট্রিটমেন্ট প্রয়োজন, কথা ঠিক কিনা? মার ভাত দেয় না আর হুজুরির খেপকে জান্নাত নেবে, জান্নাত মামুর বাড়ি। বলছে হুজুর আর বোর সাথে মার হয় না, বোর সাথে মার হয় না। হ্যাঁ হবে না কেন? মনে করলাম আমার বোর সাথে আমার মার হয় না, আমার সাথে তো কিছু না। আমি সাইড থেকে পয়সাতে বলবো, মা জানো তো বৌমাটা কেমন? কি আর বলবো, ছোট ভার কাছে খাচ্ছ, খাও, 500 টাকা রাখো, যখন যা দরকার লাগবে আমার কাছে তুমি আলাদা করে বলবে। দেওয়ার তো সেই মন মানসিকতা থাকার দরকার। ওর শাশুড়ির না পিজি ডাক্তারের কাছে যাচ্ছে, মা বলছে কাছে বসিরহাট হসপিটালে চল দেন। বলছে কেন, আমি তোমার একটা ছেলে আর ছেলে নেই? আরে ওর বলছে কেন, ওর মোটর সাইকেল আছে, ছোট ছেলে মোটর ভ্যান চালায়, মোটর ভ্যানে যাওয়ার একটা অসুবিধা, মোটর সাইকেলে চট করে যাওয়া যাবে। ও তখন বলছে আমি কেন? মায়েরা কথা বলো না মা, একটু আস্তে মা, আমি দিচ্ছি, আমি এতক্ষণ পরে আওয়াজ পেয়েছি যখন আমি দেবো, অন্তত একটু 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 সবর করুন। হ্যাঁ, কারণ এরা মাওলানা মোজাফফর হোসেন সাহেবকে দাওয়াত করতে চেয়েছিল, তো মোজাফফর সাহেব বলেছেন আমার হবে না, তা বলেছে একটা ভালো বক্তা দেন। তা ওনারও কপালে কি আগুন লেগেছে, উনি আমারে ভালো বুঝেছে বলছেন। হ্যাঁ, আর এরা একটু আবার বলেছে আমরা একটু গজল শুনতে পছন্দ করি। তা আমি বলেছি ভাই আমি তো গজল বলতেই পারি, আমি যা পারি তাই বলবো। ও ছেলেরা, আমার জওয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যখন বলেছি বুখারী শরীফের রিওয়ায়াত থেকে, কথাটাকে একটু আগিয়ে দিই, তারপরে আবার ব্যাক করব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, আপনার একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করে থাকে। বেটাটা হলো একজন আল্লাহর আবেদ বান্দা, মাহবুব বান্দা, আর মা হলো অতি সাধারণ। মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, আর বেটা পাশের ঘরে শুয়ে শুয়ে নামাজ পড়ছে, আপনার শুয়ে থাকে, কখনো নামাজ পড়ে কখনো বিশ্রাম করে। ওটা ছেলে কি করে মা জানে না অত, কিন্তু এতটুকু জানে ছেলেটা আল্লাহওয়ালা। মা পাশের ঘরে শুয়ে চিৎকার দিয়ে বলছে বেটা একটু পানি খাবো।
ছেলেটা তখন নামাজের নিয়ত করে আছে, ভাবলো নামাজটা শেষ করে আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। কিতাবের মধ্যে এসেছে মা কিছুক্ষণ চুপচাপ থেকে আবার পানি দিতে দেরি হচ্ছে দেখে মা বলছে বেটা একটু পানি খাবো। আবার তখনও ছেলে তো নামাজ পড়ছে, মা আবার কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বলছে ও বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ। মা রাগান্বিত হয়ে বললেন আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমার এক গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। এই শশীনার ছেলেরা আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপের যদি মুখে দাড়ি না থাকে, ওই বাপের দোয়া কবুল বদদোয়া কবুল, একটু মিলিয়ে নাও, একটু মিলিয়ে নাও। কোথায় তুমি দোয়া নিতে যাবে রে? মাজারের বাক্সয়, আজমিরের হাঁড়িতে? কেন কোন হুজুর বলেছে আমি মারা যাওয়ার পর হাঁড়িতে টাকা দাও, মাজারে টাকা দাও? মাজারের বাইরে ফকির বসে আছে, ওখানে টাকা দিয়ে হাঁড়িতে দিচ্ছে। কেন? কে খাবে? অধিকাংশ মাজার কমিটি যেখানে মাজারে শিরক বেদাত হয়, অধিকাংশ ওই সমস্ত মাজারগুলোর কমিটি দেখবেন বোতলখোর। কথা ঠিক কিনা? টাকাটা খাবে কেডা? দিচ্ছ কার? মা বলছে 10 টাকা দে। বলছে তুই কি ফকির হয়েছি? আর ওদিকে গিয়ে 500 টাকা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা যত খারাপ হোক, বাপ যত খারাপ হোক, অবহেলা করা যাবে না। দেখে নাও, দেখে নাও, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা ঘুমিয়ে পড়েছে, ছেলেটার মতো নামাজ পড়ে টুক 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 করে আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা মা মা। মা যখন কোনো সাড়া দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে আর নাওমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, কোনো সাড়া শব্দ নাই। চলে আসলো, নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিল। যখন দরজা লক করে দিল রে, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, কে যেন একজন ব্যক্তি এসে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? বলছে আমি। আবার আওয়াজ দিচ্ছে কে? বলছে আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখা গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে ওগো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে তুমি ব্যবহার করো। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, একই কথা বলছো? মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো, চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন রে না না না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তাড়িয়ে দিচ্ছে, যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক। আল্লাহ দেখেন কি দেখেন না? দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলে চট করে আর দোকানে চুরি হয় না। বান্দার কাছে সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমাদের কাছে সম্মানীয় লেখক দয় ছবি তুলে রাখছে। হে যুবক, হে জওয়ান, তুমি মনে করছো বাজারে ফুচকা খাওয়াবো আর লাইটের আড়ালে গিয়ে ফুচকা উসুল করে নেব, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। কিন্তু মনে রেখো, তোমার মুখ থেকে যে কথা বেরিয়ে যায়, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা সমস্ত অডিও ভিডিও রেকর্ড হয়ে থাকছে। হাসরের ময়দানে থবনা তালা মেরে দেয়া হবে। এখন তুমি থবনার জোরে বলবে আমি কিছু করিনি। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। ধরা পড়লে চুপ করে থাকে, আর না ধরা পড়লে এনজয় করে। আর হাসরের ময়দানে থবনার কোনো আওয়াজ হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কোরআন শরীফ সূরা ইয়াসিনটা খুললে দেখতে পাওয়া যাবে জবান যখন তালা মারা থাকবে, হাতের জবান খুলে দেবে, বলবে আল্লাহ এই হাত দিয়ে চ্যাটিং করতো, চ্যাটিং করতো, হট হট চ্যাটিং, এই হাত দিয়ে অপকর্ম করেছে, এই পা দিয়ে হেঁটেছে। হুজুর, হাবেজ সাহেব, পীর সাহেব, মলি সাহেব, সাধারণ আম পাবলিক সবারই বিল উঠবে। এখানে কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। কারণ মন্ত্রী হোক আর এমপি হোক, বই যখন ব্যাংকের মেশিনে ঢুকিয়ে দেয় আপডেট করার জন্য, কি মন্ত্রীর বই বলে কি আপডেট হবে না? কোনো ব্যাপার আছে? জারি বই ঢোকা আপডেট শুরু। তা আমাদের ব্যাংকের ঠিকানা কোথায় জানেন? বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, ওটার নাম কবর। ওটা হলো আমাদের ব্যাংক। আর ব্যাংকের পাসবইটার নাম হলো আমলনামা। সকলের আছে না নাই? সাধারণ মানুষ হোক আর পীর সাহেব হোক আর গাজী সাহেব হোক আর বড় বড় দাড়িওয়ালা যত বড় হুজুর হোক, কবরে যাওয়ার সাথে সাথে আপডেট গুপগাপ শুরু।
যেমন কর্ম তেমন ফল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েটাকে যখন দূর করে তাড়িয়ে দেয়া হলো, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল, তাকে বলা হলো, ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। ওই ছেলেটি মেয়েটার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই পতিতা। মেয়েটার দিকে তাকিয়ে বলছে, তুই তো সেই পতিতা। বলছে হ্যাঁ। টাকার বিনিময়ে পর পুরুষকে যৌবন ভোগ করতে দিস? বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কোথায় পাবো টাকা? তখন মেয়েটা বলছে, রে অফার অফার ধামাকা, কোনো লাগবে না টাকা, তোর পকেট থাক ফাঁকা, চলে আয়। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল। ছেলেটি ছেলেটির মতো কাজে ব্যস্ত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিত হলো। মেয়েটির পেটটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পাড়ার লোক বলতে লাগলো, হায় 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 হায়, এখনো বিয়ে হয়নি, আনম্যারেড, অবিবাহিত, কিন্তু তার গর্ভে যখন বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপকে ধর 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 জিজ্ঞাসা কর। মোড়ের মাথায় ধরে জিজ্ঞাসা করা হচ্ছে। গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় মার্কেটে। কথা ঠিক কিনা? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও গ্রামের বিচারক যারা শুনছেন, বিচারটা যদি টাকার গরমে, নোটের গরমে, ভোটের গরমে হয়, তাহলে মার কয় প্রকার কি কি কবরে গেলে উদাহরণ সহ চলবে। আর বিচারটা যদি ন্যায় ন্যায্য হয়, হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, জমিনটা তামা হবে, মাথার ঘিনুটা টকবক টকবক করে ফুটবে। ওই দিনকে আমার আল্লাহ ন্যায় বিচারকের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। আর বিচারটা যদি ডিস্টার্ব হয়, পুরো ও ডিস্টার্ব হয়ে যাবে, মাথায় কোনো ছায়া থাকবে না। তবে এ গ্রামের বিচারকরা ভালো, যা বলছি পিপা পার করে বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দিন আসে দিন যায়, মেয়েটাকে জোর করে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, বল বল তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে? তখন মেয়েটি যখন বলছে না, জোরে চাপ দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। মেয়েটি তখন বলতে লাগলো, এই পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপ পৃথিবীর অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর ওলি, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে মনে করতাম হুজুর, ও তো দেখতে খেজুর, মনে করতাম শর্মা, ও তো খরমা, মনে করতাম আতর, ও তো পাথর। না 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 না, চল হুজুরের 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে গ্রামে দুটো ভাগে ভাগ হয়ে গেল। উত্তেজিত জনতা হুজুরের ঘর বাড়ি ভাঙছে আর হুজুরকে মারতে যাচ্ছে। আর শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলল, এ যুবক, তোমরা যে হুজুরের ঘর ভাঙছো, তোমরা প্রমাণ দিতে পারবে, প্রমাণ দিতে পারবে? তখন যুবক ছেলেরা বলল, রে মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। যার পেটে বাচ্চা সে তো আপনার বলবে সব সময় সাচ্চা, সে তো মিথ্যা বলবে না। তার পেটে বাচ্চা, সে তো বলছে এই বাচ্চার বাপ হুজুর, তাহলে কিসের জন্য মিথ্যা হতে পারে? কিতাবের মধ্যে এসেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মুহূর্তের মধ্যে গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বললেন, আমরা হুজুরকে একটু জিজ্ঞাসা করে আসি। গিয়ে বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় মানুষরা এসে বলল, হুজুর এই কাজ করেনি, তোরা হুজুরের নামে দোষারোপ করছিস, প্রমাণ তোরা করে দেখা। তখন গ্রামের মানুষরা বলল, উত্তেজিত জনতা বলল, হুজুর করেনি, হুজুরকে প্রমাণ দেখাতে বলো। হুজুরকে বলা হলো। হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহর ফোন নাম্বার কত? 2443 বলবেন, হায় হায়, এ তো ডিজিটাল বক্তা, আল্লাহর আবার ফোন নাম্বার আছে। হ্যাঁ, ফজরের ফরজ নামাজ করা কার? জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন। 2443 মিলেছে?
অতটা সহজ। প্রত্যেকটা কথা যদি ব্যাখ্যা করে দিই সবটাই ব্রেনে ঢুকবে, কিন্তু রানিং বলে যাচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যুবকদের বুলাদির ফোন নাম্বার মুখস্থ। ফেসবুকে সব দেখবেন আপনার সুন্দর সুন্দর ভাবি, সুন্দর সুন্দর মেয়ে, তাদের সাথে সব ফ্রেন্ড, কিন্তু ওদের নাম্বার 6টা নাম্বার মুখস্থ, 10টা সিমের নাম্বার মুখস্থ, আল্লাহর ফোন নাম্বার মুখস্থ নেই। বুলাদির নাম্বারে ফোন করছে 1097। শশিনা থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোরো চলো না, ইউ মোরো ভুলো না, হ্যাপি হবো দুজনা, এ নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। মসজিদটা হলো ফোন করার জায়গা। ইমানদার যখন ঢুকে গেল, নিয়ত হয়ে গেল আল্লাহু আকবার, কথা শুরু হয়ে গেল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সাথে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ, অপরাধ আমি করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি নাকি অপরাধ করেছি, কিন্তু ওরা তো মানবে না। আল্লাহ, প্রমাণ কিভাবে করব? তোমার কাছে গায়বী মদত চাইছি আল্লাহ, তোমার কাছে গায়বী মদত চাইছি। এত পরিমাণ কাঁদছে, বাইরে থেকে লোক বলছে মৌলী সাহেব হেরে গেছে, কেঁদে জিততে চাইছে। মৌলী সাহেবের ডাক ডাক ডাক, কিন্তু না 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 না, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদা